এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আমাদের আজকের গল্প অন্য বসন্ত। গল্পটি শেষ অবধি কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলো তো, তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার। শুনছো আজকের গল্প অন্য বসন্ত। देवी और सज्जनों, कृपया अपनी सीट पर ही बैठे रहें जब तक विमान पूरी तरह रुक न जाए और सीट बेल्ट का संकेत बंद हो जाए। अब आप अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। कृपया अपने साथ सामान का ध्यान रखें और ओवरहेड बिन को सावधानी से खोलें। चलिए लाइव का नाम और हमारे चालक दल। ফেব্রুয়ারির শেষ সপ্তাহটা খানিকটা গরমের ছুটির পরন্ত বিকেলগুলোর মতো লাগে। বন্ধুরা মিলে খেলায় যখন মগ্ন, সন্ধে নামার আগে ধাপ্পা দিয়ে পাশের বাড়ির বিট্টুকে আউট করতেই হবে, হঠাৎ দূর থেকে মায়ের গলা, অনেক হয়েছে, এবার বাড়ি এসে পড়তে বসো। অগত্যা আর কি, মার হাতে মার খাবার ভয় বাড়ি পালানো, আবার পরের দিনের জন্য অপেক্ষা। দিল্লিতে ফেব্রুয়ারির সন্ধেটা শৈশবের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল আমায়। শীতের শেষ পরশটা গায়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আবার কতগুলো মাসের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে চোখে পড়ল শহরটা যেন কুয়াশার চাদর দিয়ে ঢেকে রয়েছে। ওপর থেকে দেখলে বোঝাই যায় না সেই চাদরের নিচে কোটি কোটি মানুষ অনবরত ছুটে চলেছে। ছেড়ে চলে যাওয়া বাসের পিছনে, স্বপ্নের পিছনে, টাকার পিছনে, ভালোবাসার মানুষের পিছনে। আর কেউ কেউ নিজের অতীতকে ভুলতে ছুটে চলেছে নতুন এক সকালের পিছনে, যেমন হানিকা। ক্যাবটা ক্যাবটা ও ওই তো, এই আমাদের ক্যাব। ওঠ এবার, ওঠ। ধাক্কা মারছিস কেন? দাঁড়া, ব্যাগটা তুলি, দাঁড়া। আরে আমি তুলে দিচ্ছি তো, ওঠ তুই। ধাক্কা মারবি আবার কাজও করে দিবি, কি যে করিস না। ঠিক আছে, হয়েছে, ওঠ। আনিকা, এই আনিকা, এই তুই জানিস তো যে আমরা হোটেল যাচ্ছি? মিটিংটা কাল কিন্তু। মাথা খাস না, কাজটা করতে দে। এই ঠিক আছে ঠিক আছে, দে দেখি ল্যাপটপটা, দেখি দে ল্যাপটপটা ছাড় বলছি, ভেঙে যাবে কিন্তু। তুই ছাড়। ছাড় 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 ছাড়। আরে কি আছে ল্যাপটপ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাস এই আমার কাছে রইলো, এটা একদম কাল সকালে পাবি। চল। এই এরকম করিস না, প্রেজেন্টেশনটা সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে তো নি। কেন, প্লেনের ঝাঁকুনিতে কি তোর স্লাইড ওলট পালট হয়ে গেছে নাকি রে? এই তোর না সব সময় সব জিনিস নিয়ে আর। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপ ব্যাগের ফ্রন্ট চেনে আমার একটা ফিজিট স্পিনার আছে, ওটা দে। ও বাবা, স্পিনার আবার কেন? উফ দে না, নাহলে টেনশনে নখগুলো খেয়ে নেব, অনেক কষ্টে বাড়িয়েছি। কই দেখি, দে হাতটা দে দেখি। বাবা, তো মরা মানুষের হাত পুরো রে। তুষার, এই শোন না, তোর জন্য ক্যামোমিল টি এনেছি, হোটেলে গিয়ে 1 কাপ করে দেবো, ঠিক আছে? খেয়ে নিবি, দেখবি একেবারে সব অ্যাংজাইটি কমে যাবে। টুমরো ইজ আ বিগ ডে। আই ফিল পজিটিভ। তুই কখনো নেগেটিভ ফিল করেছিস? দীপিকার সাথে যেদিন ব্রেকআপ হলো সেদিনকেও তো অফিস থেকে বেরোবার আগে তুই খুব পজিটিভ ফিল করছিলি, হ্যাঁ? তারপর কি হয়েছিল মনে আছে? এই তোর কাজ নেই না আমার পিছনে লাগা ছাড়া?
তুই তো কাজ করতে বারণ করছিস, তো আমি কি করব? হ্যাঁ ঠিক আছে, নে মজা নে। হোটেলে গিয়ে তো রুমের ইলেকট্রিক কেটেলটা গড়বড় করলে না আমাকে দেখাতে আসবি না কিন্তু। শোন, ওটা একবারই হয়েছিল, ঠিক আছে? বেশি উড়িস না। আই ওয়ন্ট নিড ইউর হেল্প। ওকে। তুই কি হয়েছে? কেটলটা চলছে না। এ ভগবান, ঠাকুর একটু শান্তি দিল না জানিস আমাকে। আয়। এই আমার রুমে তো এই রকিং চেয়ারটা নেই। ভালোই করেছে তোর ঘরে দেয়নি, নয়তো এত জোরে জোরে দুলতিস তো তারপর ম্যানেজারকে সকালে উঠে আসে। এই কটা বাজে রে? ঘড়ি তো বলছে 11:10। এখনো রাস্তায় কত লোক। হ্যাঁ, মেট্রো চলছে, দোকানপাট খোলা। আলোগুলো কি সুন্দর লাগছে তাই না? হুম। এই অনিকা, টেনশন করিস না, কাল আমাদের মিটিংটা খুব ভালো হবে, তুই দেখ। টেনশন করছিস কেন তুই এত? ইটস আ বিগ ডিল, জানিস তো। সেই বাবার হার্ট অ্যাটাকটার পর থেকেই ল্যান্সডাউনের বাড়িটা সেল করার চেষ্টা করছি। তুই তো জানিসই সবটা। প্রায় 3 বছর ধরে বল। এত বড় প্রপার্টি, এতগুলো টাকা সহজে বেচা যেত না, সেটা আমিও জানতাম, কিন্তু এতটা যে সময় লাগবে একদম ভাবিনি। প্রপার্টিটাকে বুটিক হোটেলে কনভার্ট করার আইডিয়াটা কিন্তু ভালো আইডিয়া অনিকা। তুই তুই কিন্তু নিজেকে একদম ডাউট করিস না। আমার পাশে থাকার জন্য থ্যাঙ্কস তুষার। আরে সব সময় থাকবো। অনিকা, তোকে না কিছু কথা বলার আছে, আসলে অনেক দিন ধরেই। তো বল। না আজ না, আজ বরং থাক, কাল মিটিংটা হয়ে যাক তারপর। এই তো ট্রেলার দিয়ে রাখলি, এবার সারা রাত আমার ঘুম হবে না। আরে সব হবে সব হবে, চল ওঠ এবার। আরে চল 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 চল, এবার রুমে যা, আমাকে একটু ঘুমাতে দে তো। গুড নাইট। গুড নাইট। অনিকাকে ঘুমাতে বললাম ঠিকই, কিন্তু আমার ঘুম আসবে কিনা সন্দেহ আছে। আমরা একসাথে এক টিমে কাজ করছি প্রায় 3 বছর হলো। অফিসে সবাই ভাবে দেয়ারস সামথিং বিটুইন আস। ওয়েল, আমার দিক থেকে হয়তো আছে, কিন্তু অনিকা না, কোনোদিনই হয়তো আমাকে সেই চোখে দেখেনি। আমিও পুরোপুরি ওকে হারাবার ভয়তে কোনোদিন নিজের মুখটা খুলিনি, কিন্তু কিছু মাস যাবৎ মন বলছে যে বলে দে তুষার, এই মোক্ষম সময় জাস্ট বলে দে। কিন্তু সিরিয়াস কোনো কথা বলতে গেলে ওর চোখগুলো কেমন যেন জল করে ওঠে, আর আমার কনফিডেন্স লেভেল সাঁই সাঁই করে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। না, এত ভেবে লাভ নেই। বলবো যখন ঠিক করেছি তখন তো বলতেই হবে। আমি বলবোই, তারপর যা হবে দেখা যাবে। আপাতত একটু ঘুমানো দরকার। হাতটা ঠান্ডা হয়ে আছে, তো ঠান্ডা কেন কি জানি। প্রেজেন্টেশনটা এতবার প্র্যাকটিস করলাম, তাও না। ল্যান্সডাউন ভিলা, আ বুটিক লাইফ, না বুটিক লিভিং। ব্রিথ অনিকা, ব্রিথ। অনিকা, এই একবার দেখ, কি? একবার চারপাশটা দেখ। হ্যাঁ, কি দেখবো?
আরে এদের মুখগুলো দেখ, দেখে মনে হচ্ছে এই ঘরে তোর থেকে স্মার্ট কেউ আছে। ইউ গট দিস অনিকা। আর মরাল সাপোর্টের জন্য আমি তো আছি। এই দেখ, আর মানে টাই পড়েছি টু মেক আস লুক গুড। কি বলিস? টাইটা না ব্যাকা। দেখোছো, দ্যাটস আ ট্যাকটিক্যাল ডিস্ট্রাকশন। এবার যা, কিল ইট। দুঃখ দুঃখ। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা সবাই একসাথে এই রুমে বসে আছি ফর ওয়ান রিজন। লেটস মেক দ্যাট রিজন বিগ। প্রেজেন্টিং দ্য ল্যান্সডাউন ভিলা, আ বুটিক লিভিং। প্রথমেই একটা ভিডিও দেখে নিই। সো উই অল আর অন দ্য সেম পেজ, ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেম ড্রিম, রাইট? শিট, এটা চলছে না কেন? জাস্ট সেকেন্ড। হ্যাঁ, Is there any problem, মিস অনিকা? আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। I understand, sir. I apologize. টেকনিক্যাল গ্লিচ হতে পারে, আমি দেখছি। I'll fix it. ওহো, মিটিংয়ে আসার আগে একবার ফাইলটা রান থ্রু করে নিতে হয়তো। দিস ইজ রিয়েলি ভেরি আনপ্রফেশনাল। ম্যাম, আই এম রিয়েলি সরি। ইট ওয়াজ ফাইন, সব কাজ করছিল। আমার মনে হয় প্রজেক্টটা ওভারহিট হয়েছে। আমি দেখছি। ডোন্ট ওয়ারি লেডিস এন্ড জেন্টলম্যান, অনিকা ইজ আ ম্যাজিশিয়ান হোয়েন ইট কামস টু টেকনিক্যাল গ্লিচেস। ও কিন্তু একটা পিক্সেলও আউট অফ প্লেস থাকলে প্রেজেন্টেশনে আসতো না। যাই হোক, ও ফিক্স করুক, ততক্ষণ আমরা এই প্রজেক্টটার সোল নিয়ে বরং একটু কথা বলি, কেমন? মিস্টার তুষার, আমরা এখানে কিন্তু সোলের জন্য আসিনি। উই আর হিয়ার ফর নাম্বারস। ওকে, দেন লেটস টক নাম্বারস। স্যার, 1924 সালে বানানো হয়েছিল এই ল্যান্সডাউন ভিলা। 1 শতক ধরে কলকাতার ক্রাউন জুয়েল হয়ে রয়েছে এই বিশাল বাড়ি, যাকে রাজপ্রাসাদ বললেও চলে। অনিকা গত 6 মাস একটা অ্যানালিসিস তৈরি করেছে, যার থেকে আমরা এটা জানতে পারি কেন কলকাতার হেরিটেজ প্রপার্টিগুলো নতুন কনস্ট্রাকশনের থেকে প্রায় 40% বেশি ডিমান্ডে রয়েছে। অনিকা, Q3 অ্যাপ্রিসিয়েশনের ফিগারটা কি ছিল বেশ? 42.5%। সার্ভের মাধ্যমে জানা গেছে HNI অর্থাৎ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা লেগেসি চায়, নট লাক্সারি। এক্স্যাক্টলি। অনেকের প্রায় হয়েই এসেছে, ততক্ষণ আমি আপনাদের রিকোয়েস্ট করব সামনে রাখা ব্রশার্সগুলো একবার দেখে নিতে। তুষার অনেকটা টাইম মেকআপ করেছে। ফোকাস অনিকা। HDMI পোর্টটা মনে হচ্ছে লুজ আছে। যদি এভাবে পেজ 4-এ এই প্রজেক্টের আর্কিটেকচারাল ব্রেকডাউন রয়েছে। রাতের পর রাত আর্কাইভস গেটে অরিজিনাল ব্লু প্রিন্টসগুলো পাওয়া গেছে। দ্যাট ইজ দ্য লেভেল অফ ডিটেল উই আর ব্রিঙ্গিং টু ইউ। তো দেখছো, আমরা জাস্ট একটা প্রপার্টি তৈরি করছি না, আমরা একটা স্টোরি সেল করতে চাইছি, অ্যান্ড নোবডি ডাজ দ্যাট বেটার দ্যান অনিকা। থ্যাংক ইউ তুষার। হ্যাঁ, যেরকমটা আমার কলিগ বলছিল, এই শহরের হেরিটেজই আমাদের সব থেকে বড় অ্যাসেট। তাহলে এবার ROI এর কথায় আসি। নেক্সট 10 মিনিটে চোখের সামনে একটা মিটিং না, মুভি হতে দেখলাম যেন। অনিকা ফ্যাক্টস দিচ্ছিল আর তার সাপোর্টিং স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিচ্ছিলাম আমি। ডিরেক্টরেরা ট্যাক্স নিয়ে খটোমটো প্রশ্ন করলে তার লিগ্যাল দিকটা বোঝানোর দায়িত্ব নিল অনিকা, আর আমি নিলাম ক্লায়েন্ট সাইকোলজি বোঝানোর ভার। বলাই বাহুল্য যে মিটিংটা সাকসেসফুল ছিল। অনিকার সাধের বাড়ি, স্বপ্নের ল্যান্সডাউন প্রজেক্ট এবার সত্যি হতে চলেছিল, অ্যান্ড আই ওয়াজ সুপার হ্যাপি ফর হার। জোকস অ্যাপার্ট, আই সিরিয়াসলি ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর সেভিং মি। হ্যাঁ, প্রেজেন্টেশনটা আটকানোর সঙ্গে সঙ্গে মিস্টার মেহরা মানে মনে হচ্ছিল আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। মেহরা প্লিজ, ও একটা গ্রাম্পি বেবি, মালটা নিশ্চয়ই ব্রেকফাস্ট স্কিপ করেছিল। তুই সবসময় আমাকে এত সাপোর্ট করিস কেন বলতো? যখনই আমি হোঁচট খাই, ইউ আর জাস্ট দেয়ার। দেখ, তুই জিতলে আমার মনে হয় যে আমি জিতেছি। আই ওয়ান্ট টু সি ইউ ফ্লাই অনিকা। আর কখনো হাওয়ার গতিবেগ পাল্টালে যাতে তোকে সামলাতে পারি, তাই তাই একটু তোর কাছাকাছি থাকতে চাই। বাবা, এই তোর কি হয়েছে বলতো? সামথিং ফিশি। না না, কাল আবার ব্যাক টু কলকাতা, টু অফিস। ও ইয়েস, মনে পড়েছে। তুই বলেছিলি না কিছু একটা বলবি আমাকে? এই কি হয়েছে বল বল বল, বল কি বলবি? অনিকা প্লিজ ঘেঁটে দিস না ভাই,
আমি অনেক সাহস করে যাই হোক, হ্যাঁ তো মানে দেখ মানে তুই কি জানিস যে আমি অফিসে তোর ডেস্কের আশপাশ দিয়ে বার কয়েকবার যাতায়াত কেন করি? যাতে তোকে চশমা পরে স্ক্রিনের দিকে ওই সিরিয়াসলি মুড নিয়ে কাজ করতে দেখতে পাই, সেই জন্য। দ্যাট ইন্সপায়ার্স মি টু ওয়ার্ক হার্ড। অ্যান্ড যখন সেই মুহূর্তে তুই আমাকে এক ঝলক দেখে এসে দিস, I fall in. कभी सोचा है ये किसी ने तो खोया होगा? এক মিনিট। कभी सोचा है कि ये जो तुमको मिला है ये किसी ने तो खोया होगा? অর্জুন, ये जिसके साथ तुम मुस्कुरा रहे हो उसके लिए कोई तो रोया होगा। ये जिसका हाथ पकड़ के चल रहे हो तुम, ये कहीं से तो छूट के आया होगा। ये जो मुफ्त में मिल गई है ना खुशियां तुमको, याद रखना इनका कर्ज किसी और ने चुकाया होगा। अनिका, ওটাই তো তোর? হ্যাঁ, ওটা অর্জুন দুগ্গল, আমার এক্স হাজব্যান্ড। अनिका হাই, স্টেজ থেকে দেখতে পেলাম এখানে। ও হাই, হ্যাঁ একটা মিটিং ছিল। তুমি? একটা প্রজেক্টের জন্য লাস্ট মান্থ থেকে এখানেই আছি। আরে হুজ দিস হ্যান্ডসাম ম্যান? ও তুষার, মাই টিমমেট। ও তুষার, ইয়েস ইয়েস, আই হার্ড দ্যাট নেম, দ্যাট ওভার ফ্রেন্ডলি কলিগ। তোমার নাম শুনেছি। তোমার জন্য মনে হয় আমাদের একটা দুটো ঝগড়াও হয়েছিল আগে, তাই না অনিকা? অ্যান্ড ইউ মাস্ট বি দ্য এক্স হাজবেন্ড যে অনিকাকে। তুষার, তুষার প্লিজ। ইটস ওকে অনিকা, ঠিকই তো বলছে। আমি সেই ফেমাস এক্স হাজবেন্ড যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো। তুষার, সি আই নো আই ওয়াজ রং, বাট আই এম আ চেঞ্জড ম্যান নাও কমপ্লিটলি, অ্যান্ড আই এম সরি ফর হোয়াট এভার আই হ্যাভ ডান। আই এম সরি। ওকে, তোরা দুজন কথা বল, আমি আসছি অনিকা। আর হ্যাঁ, জাস্ট কল মি, ওকে? আমি এখানেই আছি। সো 2 বছর পর দেখা হচ্ছে আমাদের। ইউ লুক রিয়েলি গুড বাই দ্য ওয়ে, সাকসেস সুটস ইউ। তোমাকেও ভালো লাগছে, সল্ট অ্যান্ড পেপার লুকটা স্যুট করেছে। ল্যান্সডাউন ভিলার কথাটা শুনলাম, রিয়েলি গুড আইডিয়া। ওই বাড়িটা নিয়ে অনেক দিন স্ট্রাগল করেছো তুমি, কংগ্রাচুলেশনস। তুমি জানলে কি করে? দিল্লিতে রিয়েল এস্টেট কমিউনিটিতে না স্প্লিট সেকেন্ডের মধ্যে কথা ছড়িয়ে যায়, অ্যান্ড স্পেশালি ইফ ইটস আ বাঙালি গার্ল অ্যান্ড কলকাতা হেরিটেজ প্রজেক্ট। বুঝতে পারলে? আই সি। এক্সকিউজ মি। তুষার, রাইট? ও আমাকে সিরিয়াসলি ভিলেন ভাবছে। ওকে বলো আমি তোমায় কিডন্যাপ করবো না, সিরিয়াসলি। বাট ছেলেটা ভালো, লিটল বোরিং কম্পেয়ার টু ইউ, দ্যাটস ইট। বিকজ তোমার না এমন একজনকে দরকার যার ভেতরে তোমার মতন একটা আগুন আছে, একটা ড্রাইভ আছে। আমার জীবন নিয়ে কথা বলার রাইট তুমি 2 বছর আগেই হারিয়েছো অর্জুন। শেষ যেবার তোমার সাথে কথা হয়েছিল তুমি তখন বলেছিলে আমি তোমার ভেতরের আগুনটাকে দমিয়ে রাখতে চাই, তাই না? হোয়াট ইউ থিঙ্ক? হ্যাঁ, হোয়াট ইউ থিঙ্ক? তোমার মনে হয় কলকাতার এই ছোট্ট একটা 2 BHKতে আমি জীবন কাটিয়ে দেব? তোমার ইমোশনাল স্টেবিলিটি চক্করে আমি এত বড় স্যাক্রিফাইস কেন করব? मुझे दिल्ली जाना है, मुंबई जाना है, मौका मिले तो अब्रॉड जाना है। तुम रहो तुम्हारी इस नॉस्टैल्जिया के साथ यहाँ, सड़ो इस कोलकाता में। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি, আমার সেভিংস, আমার সময়, সব। আর তুমি হ্যাঁ, ভেবে নাও ভুল জিনিসে ইনভেস্ট করে ঠকে গেছো। সেরকম হলে তোমার
ল্যান্সটাউনের বাড়িটা বেচে দাও, ভালো টাকা পাবে তো। ও ওটাও তো পারছো না। আই এম সো ডান উইথ ইউ, আই এম ফ্রাস্ট্রেটেড, আই এম ফেড আপ। ভুল করেছি আনিকা, ইম্যাচিওর ছিলাম, সেলফিশ ছিলাম, নিজের অ্যাম্বিশনের জন্য তোমাকে নেগলেক্ট করেছি দিনের পর দিন। বাট ইউ নো হোয়াট, ডিভোর্সের পর প্রত্যেকটা দিন রিয়েলাইজ করেছি যে দিস সাকসেস ডাজ নট ম্যাটার অ্যাট অল, যতক্ষণ না সেই সাকসেসটাকে সেলিব্রেট করার জন্য নিজের একটা মানুষ কাছে না থাকে। আই এম সরি আনু, ট্রুলি। ইটস ওকে, অনেকগুলো দিন কেটে গেছে, এসব কথা আর আমি মনে করতে চাই না। কিন্তু আমি যে বলতে পারি না আনিকা, সেই দিনগুলো, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তোমাকে বলতে পারি না। বাই দ্য ওয়ে, 14th ফেব্রুয়ারি তোমার বার্থডে ছিল, কি করলে? বাবার শরীরটা ভালো ছিল না, তাই দেখা করতে গেছিলাম। মা ওই একটু পায়েস বানিয়েছিল। আই রিমেম্বার তোমার 28th বার্থডের আগে আমাদের কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছিল, তুমি কথাই বলছিলে না আমার সাথে, তাই তোমাকে মানাতে একটা সারপ্রাইজ রোড ট্রিপ প্ল্যান করেছিলেন পুরুলিয়া। আমি না তোমাকে নিয়ে শুধু শুধু পজেসিভ হই না, এখানে পা রাখতেই জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছো, দেখো। ভেরি ফানি। ওগুলোকে পলাশ ফুল বলে। না গো, তুমি দেখো, সানসেটের এগেনস্টে অরেঞ্জ ফুলগুলো দেখে মনে হচ্ছে তোমায় দেখে ওরা ব্লাশ করছে। এই এই ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট। লেট মি টেক এ পিকচার। চলো নাম, ওই তো ফুলগুলোর ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবে, এক দারুণ ছবি আসবে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, বেশি করতে হবে না। 4টে বাজে, হোটেলে চেক ইন করিনি এখনো। চলো। উফ, নামো তো, চলো চলো এসো। এই এই আমার শাড়িটাতে পুরো লাল মাটি লেগে গেল, এগুলো যাবে না। শাড়িটা তো ধুয়ে নিতে পারবে, কিন্তু এই মোমেন্টটা, অযোধ্যা পাহাড়ের সানসেটটা, এটা বারবার আসবে না তো। নামো না, চলো। মনে আছে, আমার ওয়ালপেপারে এখনো তোমার সেই ছবিটাই আছে। স্যার, বার বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, ট্যাপটা ক্লোজ করি। বার? ও 12টা বাজছে না, বুঝতেই পারলাম না। হ্যাঁ, গিভ আস দ্য বিল। ওকে স্যার। আনিকা, তোমাকে অনেক কিছু বলার আছে, এতদিন পর কথা হচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার রুমে যাবে কিছুক্ষণ? একটা খুব ভালো ইটালিয়ান ওয়াইন আছে, বাই দ্য ওয়ে, উই ক্যান সিট এন্ড চ্যাট। না অর্জুন, আমি আমার রুমেই যাব। কাল আর্লি মর্নিং চেক আউট করবো, কিছু প্যাকিং আছে, হবে না। ওকে, ঠিক আছে, চলো তোমায় তোমার রুম অবধি ছেড়ে দিই। অলরাইট। অর্জুন আর আনিকাকে একসাথে লিফটের দিকে যেতে দেখলাম। এত বছরের রাগ, অভিমান, ইগো সব জাস্ট একবার দেখা হতেই আনিকা ভুলে গেল। ও সবসময় বলতো সেকেন্ড চান্সের কথা। জীবনে প্রথমবার যদি কিছু ঠিকঠাক না হয়, দ্য ইউনিভার্স অলওয়েজ গিভস ইউ আ সেকেন্ড চান্স টু ফিক্স থিংস। ও কোনোদিনই হয়তো অর্জুনকে ভুলতে পারেনি। 5 বছরের প্রেম, 3 বছরের বিয়ে, এত সহজে 2 বছরের মধ্যে কি ভোলা সম্ভব? তুষার, ইউ আর দ্য সাইড ক্যারেক্টার, অর্জুন ইজ দ্য হিরো। এই 1 মিনিট, আমার ফোনটা। এই নাও, আমার কাছে পুরনো অভ্যেস। থ্যাঙ্কস।
अनिका অর্জুন স্টপ। अनिका যেও না প্লিজ প্লিজ একটা সেকেন্ড চান্স দাও লেটস গো টু মাই রুম ওখানে গিয়ে কথা বলি আমি সব ঠিক করে দেবো আই প্রমিস আইল ফিক্স এভরিথিং চলো চাবি এই তো চাবি भाई 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 राघव भाई आई हैव अ प्लान অর্জুন नीका लैंड अरे राघव भाई मैंने कहा था यार वो जाल में फंस जाएगी फंस गई है एज प्रॉमिस्ड पैसा मिल जाएगा आपको बंदोबस्त कर लूंगा मैं बस मुझे 2 हफ्ते का टाइम और दे दो ना यार प्लीज राघव भाई आपका भी काम हो जाएगा मेरा भी এসব কি বলছে অর্জুন? স্লিপ মাই ডার্লিং ঘুমো ভালো করে আমি আছি তো কার সাথে কথা বলছিল ও? ওর ফোনটা হ্যাঁ, কি ছিল পাসওয়ার্ডটা? 1992 হ্যাঁ খুলেছে এখনো সেম পাসওয়ার্ড। কি দেখি আচ্ছা হোয়াটসঅ্যাপটা দেখি। হ্যাঁ রাঘব मेरे 20 लाख वापस कर वरना 1 हफ्ते में तेरी फरारी तो गई बेटा समझा हड्डियां तोड़ूंगा 100 लाख भाई 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 राघव भाई आई हैव अ प्लान मेरी बंदी का लैंसडाउन का बंगला बिकने वाला है करोड़ों में बिकेगा उससे मिल के उसे पटा लूंगा शी विल फॉल फॉर इट उससे पैसे लेके आपका अकाउंट भी सेटल कर दूंगा मेरा भी थोड़ा फायदा हो जाएगा लास्ट चांस 24 घंटे हैं तेरे पास मेरा पैसा वापस कर वरना मर ও সবটা প্ল্যান টাকার জন্য। আর আমি ভাবলাম টাকা দাঁড়াও দিচ্ছি টাকা টাকা চাই না এই নাও টাকা এই নাও তোমার টাকা। 20 লাখ না আজ রাতের জন্য 10,000ই ঠিক আছে। হাই গুড মর্নিং রেডি? হ্যাঁ চল। ওকে মর্নিং ওয়াকে গেছিলি ভোর 5টার সময় আবার? এই সব ঠিক আছে তো? আই মিন তুই ইয়েস তুষার আই এম গুড ইনফ্যাক্ট গ্রেট। ও ওকে এই আনিকা অর্জুনের সাথে সব গ্রেট? না বাট আজ সকালে উঠে ও আর গ্রেট ফিল করবে না। মানে? আমি আমার ক্লোজার পেয়ে গেছি আর ও যা ডিজার্ভ করে সেটাই পেয়েছে।
नमस्ते। এই इंडिगो की उड़ान মানে संख्या फ्लाइट তুই नंबर में आपका আর स्वागत है। कृपया अपना অর্জুন, सामान you guys are में रखें done? और अपनी सीट बेल्ट बांधें। হ্যাঁ মানে मोबाइल फोन over? एयरप्लेन मोड पर পুরোপুরি? उड़ान হ্যাঁ বললাম তো কি হয়েছে তোর? ही रखें। হ্যাঁ, না না, কি আবার হবে, কিছু না, এমনি। এই শোন, অফিসে একটু লেট ঢুকলে কি চাপ আছে? চাপ আবার আমার না, কেন? কলকাতায় ল্যান্ড করে আই এম টেকিং ইউ আউট ফর কফি। ওকে, সেদিন তোর বাকি কথাগুলো তো বলিসনি, শুনতে হবে তো। বিগত কয়েকদিন ধরে নিজেকে যে গল্পের সাইড ক্যারেক্টার ভেবেছিলাম, কলকাতার ঝকঝকে রোদে নামার আগেই বুঝতে পারছি হেরিটেজ প্রপার্টি আর মানুষের মন দুটোরই ধুলো ঝেড়ে ঝাঁ চকচকে করে তুলতে একটু ধৈর্যের প্রয়োজন হয় বই কি। এখন আর কোনো লুকোচুরি নেই, কোনো দ্বিধা নেই। ল্যান্সডাউন ভিলা যেমন তার আভিজাত্য আর সোল নিয়ে টিকে থাকে, আমাদের বন্ধুত্বটাও এবার এক নতুন ঠিকানায় পৌঁছাবে। ওই যে ও পাশে বসে জানলার বাইরে তাকিয়ে হাসছে, এই হাসিটার জন্যই তো হাজার হাজার মাইল পথ চলা যায়। ভালো ব্যাপারটা কি জানেন? ভালো ব্যাপার হলো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আজ কফি শপে আমাদের আড্ডাটা আর প্রফেশনাল হবে না। আজ সেখানে কোনো স্ট্যাটস থাকবে না, থাকবে না কোনো টেকনিক্যাল গ্লিচ, শুধু না বলা কথারা নিজেদের পাখা মেলবে আর প্রাণ পাবে এক আকাশ আশ্বাস। আনিকা ঠিকই বলেছিল, ইউনিভার্স আমাদের সবাইকে না দ্বিতীয় সুযোগটা দেয়, আর আমার দ্বিতীয় সুযোগটা ওই যে দেখুন আমার ঠিক পাশেই বসে আছে। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অন্য বসন্ত। লিখেছে ঐন্দ্রিলা। গল্পে কথক ও তুষারের চরিত্রে দীপম, অর্জুন আর যে দেব, আনিকা ঐন্দ্রিলা, ওয়েটার জ্যোতিষ্মান। গল্পের সাউন্ড ডিজাইনিং করেছে জ্যোতিষ্মান, গল্পের ভিজুয়াল ডিজাইনিংয়ে দীপম, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি তোমার লেখা গল্প আমাদের পাঠাতে চাও তাহলে অনধিক ৩৫০০ শব্দের মধ্যে তোমার লেখা গল্প আমাদেরকে মেল করো আমাদের অফিসিয়াল মেল আইডি fever104fm kolkata@gmail.com-এ।